রাষ্ট্রের যে বাহিনী তারা যে প্রক্রিয়া তা আমাদেরকে জটিলতার মধ্যে ফেলেছে। আমরা দেখেছি ৭১ মুক্তিযুদ্ধ। আজকে এখানে দাঁড়িয়েছি যশোরের খয়েরতলা মোড়ে। এর আগে আমাদের সারা দেশের কোটা সংস্কার আন্দোলনের যে মুভমেন্ট চলছে, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে, আমরা জবিপ্রবী শিক্ষার্থীরা ঘোষণা করেছিলাম যে আজকের বিকেল ৩:৩০টার সময় পালবাড়িতে সারা বাংলা ব্লকেডের যে কর্মসূচি তার ধারাবাহিকতায় আমরা এটা পালন করব। আমরা পালবাড়ির যে মোড়, ভাস্কর্যের মোড়, আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। আমাদের এই আন্দোলনের সাথে পথচারী যে যাত্রীগণ আছেন তারা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং আমাদের দাবি একটা, আমরা শান্তি শৃঙ্খলভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের যাতায়াতের পথে যে অ্যাম্বুলেন্স এবং যদি কোনো রোগী দেখছি আমরা তাদেরকে সহযোগিতা করে সেই পারাপার করছি। সে কারণে যাত্রী ভাইদেরকে আপনাদের যে দুর্ভোগ হচ্ছে, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের এই যন্ত্রণার জন্য। কিন্তু আমরা যে জটিলতার মধ্যে পড়েছি, আমরা পড়াশুনো করে আমরা সর্বোচ্চ চেষ্টা করে মেধার যে দায় সেটা রাষ্ট্রের যে বাহিনী তারা যে প্রক্রিয়া তা আমাদেরকে জটিলতার মধ্যে ফেলেছে। আমরা দেখেছি ৭১ মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের কোটা নামক যে লাইন সেটার মধ্যে ফেলেছিল, সে কারণে ৭১-এ সেটা সংগঠিত হয়েছিল। বন্ধুগণ, আমরা চাই এই মেধার মধ্য দিয়েই দেশের প্রকৌশলী চিকিৎসা এবং নানা যে নির্বাহী বিভাগ যার মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে। আমরা দেখেছি নানান ধরনের দুর্নীতি, প্রশ্ন ফাঁস এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা কিছুদিন আগে দেখলাম যে একজন গাড়ি চালক, সরকারি গাড়ি চালক পিএসসি, যার মধ্যে দিয়ে প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে নানান ধরনের ম্যাজিস্ট্রেট এবং ব্যারিস্টার হয়ে গিয়েছে, টিয়ন হয়েছে। এদের যে দুর্নীতি, লুটপাট, এর আগে দেখেছি ছাগল কেলেঙ্কারি, ১৫ লক্ষ টাকা দিয়ে ছাগল ক্রয় করে কুরবানি, যে উল্টো পাল্টা লাইন। বন্ধুগণ, আমরা পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা করবেন আপনাদের রাশেদ ভাই আছেন। আমরা বিভিন্ন ধরনের এই যে মেসেঞ্জার গ্রুপ, এই গ্রুপে অ্যাক্টিভ থাকি। সেই বলে আমাদের যে আন্দোলনের যে মূল কথা, কোটা প্রথা নিপাত যাক, বাংলা মুক্তি পাক, মেধাবীরা চাকরি পাক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।